হ্যালো, ওয়েলকাম টু আনাদার ভিডিও। আজকে আমরা বিজিল বানানো শিখব, গ্যালারি বিজিল আর সলিড বিজিল। তা প্রথমে আমরা ডিজাইনটা বানিয়ে নেব। আমি এখানে এইটার কার্ভ এঁকে নিয়েছি। এবার ভেতরের এই কার্ভটা আঁকতে হবে আমাকে, এটা আমি এঁকে নিচ্ছি। দুটো কার্ভ মোটামুটি রেডি হয়ে গেছে। এবারে এটাকে সারফেস বানাবো। আমাদের প্রথমে কার্ভ বানাতে হবে, তারপরে সারফেস, তারপরে সলিড বানাতে হবে। এটা সারফেস বানানোর জন্য সুইপ টু করবো, একটা প্রোফাইল বানিয়ে নিচ্ছি এখানে। এটা ইয়েলো পার্টটা যেহেতু শাইনি আছে, মানে গোল্ড হবে, এটা আমরা একটু রাউন্ড মতো রাখবো যাতে শাইনটা ভালো খায়। আর এই যে জায়গাটা আছে যেখানে স্টোন বসছে ওটা ফ্ল্যাট রাখবো, ওটার যে প্রোফাইলটা হবে ওটা ফ্ল্যাট হবে। এটা সুইপ টু করলাম, মেনটেন হাইট করে দিচ্ছি। এটা তৈরি হয়ে গেল। এবার ভেতরের পার্টটাকে করতে হবে। ভেতরের পার্টটা আমি কিছু না, সিম্পলি এক্সট্রুড করে দেবো। এটাকে রাইট ভিউ দিয়ে একটু ওপরের দিকে মুভ করব, মুভ করে এটাকে টপ ভিউতে গেলাম, এক্সট্রুড ক্লোজ প্ল্যানার কার্ভ দিয়ে 1 mm এক্সট্রুড করে দেবো, 1 mm। এবারে এই যে সারফেসটা আমি বানিয়েছিলাম এটাকেও আমায় এক্সট্রুড করতে হবে। এটাকেও আমি টপ ভিউ দিয়ে গিয়ে এটাতে করলাম এক্সট্রুড সারফেস। আগেরটা এটা করেছিলাম এক্সট্রুড কার্ভ, এটা হচ্ছে এক্সট্রুড সারফেস। এটা ক্লিক করার পর দুটো সারফেস সিলেক্ট করলাম, রাইট ক্লিক, ফ্রন্ট ভিউ বা রাইট ভিউ দিয়ে এসে আমি মাপ দিচ্ছি, 1 mm নামাচ্ছি। এখানে আমি 1 লিখলাম, 1 লিখে এন্টার করলাম, হয়ে গেল। এবার সেম এটা হয়ে যাওয়ার পরে এই যে ওপরের সারফেসটা রয়েছে এটার আর কাজ নেই, এটা আমি হাইড করে দিচ্ছি। আমাদের এটা স্ট্রাকচার রেডি হয়ে গেল। এবারে এর মাঝখানে এই ফুলটা আমাদের বানাতে হবে। এই ফুলটা আমরা সেন্টারে বানাবো, সেন্টারে বানিয়ে পোলার অ্যারে করে দেবো। এখানে মেপে নেব স্টোনের সাইজটা কি আছে। মোটামুটি 1.8 স্টোন নিলে হয়ে যাবে। তাহলে আমি এটাকে এখানে এডিট করব, 1.8 করব, সাইজটাকে 1.8 করে দিলাম। এবারে এটা একটা কলেট বানাতে হবে। সেটিংসে যাব, সেটিংসে গিয়ে আমাদের যেটা কলেট রঙের মেজারমেন্টস আছে ওইগুলো এখানে ইনপুট করে দেবো।
আমাদের কলের তৈরি হয়ে গেল। এবার কলেরটাকে রোটেট করব 90 ডিগ্রি ডিজাইনটা ম্যাচ করানোর জন্য। ওয়্যার ফ্রেম করে দেখে নিচ্ছি এই দুটো প্রং, এগুলোকে প্রং বলে। তা এই প্রং দুটো মাঝখানে অ্যাক্সিসটা থাকবে, মানে এরম করে রোটেট হবে এটা। আমি সিম্পলি এই স্টোনটাকে সিলেক্ট করে বা পুরো কলেরটাকে ধরেও করতে পারো। এখানে যে ব্লু গম্বলের ইয়েটা আছে রোটেট করার, এখানে ক্লিক করলাম, 90 লিখলাম, লিখে এন্টার করে দিলাম। তাতে এটা 90 ডিগ্রি রোটেট হয়ে গেল, দুটো রঙের মাঝখানে এই অ্যাক্সিসটা আসতো। এবারে পাতাগুলো বানাবো। তোমরা ছবিটাকে নিজের মতো করে অ্যাডজাস্ট করে নিতে পারবে, যখন যেরকম লাগবে, যদি যেরকম সুবিধা হয় সেরকমভাবে অ্যাডজাস্ট করে নিতে পারবে। আমি এটা ফ্লাওয়ারটা বানাচ্ছি, ওই জন্য এখন ফ্লাওয়ারটা অ্যাডজাস্ট করে নিলাম। ছবিটা আবার লক করছি। এবারে ড্রয়িংটা কমপ্লিট হয়ে গেল। এটা আমি লক করছি যাতে স্টোনটা এদিক ওদিক না হয়ে যায় আমার কাজ করতে করতে ভুল করে। এবারে এটার প্রোফাইল বানাবো, দুটো কার্ভ হয়ে গেল সুইফট টুর জন্য। এবার প্রোফাইলটা বানাবো। আমার পাতা রেডি হয়ে গেল। এবারে আমি এই কলারটা একটু এডিট করে নিই। পাতাগুলো একটু ছোট হচ্ছে, পাতাটাকে একটু স্কেল করে নিলে হয়ে যাবে ম্যানেজ। এই সারফেসটাকেও আমি এক্সট্রুড করব। এটা যেহেতু পলিশ পাত থাকবে, ভেতরের মেটাল আছে, এটা আমি 0.8 mm নামাচ্ছি। এই এক্সট্রুডটা 0.8 করব। এখানে ভ্যালু দিয়ে দেবো 0.8, দিয়ে এন্টার। এবার ওপরে এই সারফেসটার আর কাজ নেই, এটাকে আমি হাইড করে দিচ্ছি। এবারে এই যে সারফেসটা আছে, মানে এই যে পাতাটা আছে, পাতাটা এর ভেতরে চলে এসছে। পাতাটাকে আমার একটু তুলতে হবে। আমি এখান থেকে ওপরের দিকে মুভ করছি 0.5 mm। তাতে কী হলো, একটু দেখতেও ভালো লাগবে, স্টেপিংটাও আসবে কাজের। 0.5 mm মুভ করলাম। এবারে আমি এটাকে পোলার অ্যারে করে দেবো।
এবার এগুলো হয়ে যাওয়ার পর আমি এই সবকটা পাতাকে আর স্টোনটাকে ধরে গ্রুপ করে দেবো। এরম স্টেপ বাই স্টেপ কাজ করতে হবে, নাহলে পরে প্রবলেম হয়। এই দুটোকে গ্রুপ করে দিলাম। এখানে আমি রেকর্ড হিস্ট্রিটা অফ করে দিচ্ছি। আমার এখানে এটাকে মুভ করতে পারছি না, মুভ করলে দেখতেই পাচ্ছ ঘুরে যাচ্ছে জিনিসটা, যেহেতু আমি রেকর্ড হিস্ট্রি অন রেখেছিলাম। তো এখন আমি কি করব, এতে গিয়ে রেকর্ড হিস্ট্রিতে রাইট ক্লিক করে আপডেট চিলড্রেনটাও অফ করে দেবো। রেকর্ড হিস্ট্রির পুরো যে মেনুটা আছে পুরোটাই অফ থাকবে। এবার আমি নর্মালি আমার মতো মুভ করতে পারবো। এটা দরকার পড়লে আবার চালু করে নিই। ডিজাইন রেডি। এবার এখানে কটা স্টোন বসিয়ে নিই। এখানে প্লেট প্রং সেটিং আছে, শুধু স্টোন বসাতে হবে আর প্রংস। আমি এই দুটো এজের মাঝখানে একটা কার্ভ নেব, যাতে আমি জেমসে গিয়ে এই যে কমান্ডটা আছে জেম অন কার্ভ, এইটা দিয়ে যাতে স্টোন বসাতে পারি। তো আমি তার জন্য কি করব, টুইন কার্ভ কমান্ড দেব। টুইন কার্ভ কমান্ড দিয়ে একটা এজ এখানে সিলেক্ট করব, এখানে নেক্সট এজটা সিলেক্ট করব। করার পর এখানে একটা মিডিলের কার্ভ চলে এসছে, তোমরা দেখতে পাচ্ছ। এবার এটাকে রাইট ক্লিক করে নেব। আমার মিডিলের কার্ভটা চলে আসলো। এবারে আমি একটা সাইডে স্টোন বসিয়ে এটাকে মিরর করব। এখানে আমি মার্কিংয়ের জন্যে দুটো দাগ টানছি, যাতে আমার বুঝতে সুবিধা হয়। এটা মার্কিং করে নিলাম। এবারে কমান্ড দেব জেম অন কার্ভ। এবার এখানে টার্গেট অবজেক্ট করে দেখিয়ে দিতে হবে যে কোন সারফেসের ওপরে বসবে। এই সারফেসের ওপরে বসবে, আমি এখানে ক্লিক করব। এবারে আমাদের যা প্যারামিটার ইউজ হয় প্লেট প্রং সেটিংয়ে, সেটা আমরা এখানে ইউজ করে নেব। ওয়ান সাইডে বসালাম। এবার এটাকে মিরর করছি, জিরো এন্টার, শিফট প্রেস করে স্ট্রেট, এটা মিরর হয়ে গেল। এবার স্টোনগুলোকে গ্রুপ করে দেবো। স্টোনগুলোকে গ্রুপ করার পরে সেটিংসে যাব, সেটিংসে গিয়ে প্রং প্লেসার, এদের জন্য প্রংগুলো বসিয়ে নেব। এটা আমি 1.4 স্টোন দিয়েছি, এখানে আমি আমার মতো করে প্রং বসিয়ে নেব।
আমাদের ডিজাইন কমপ্লিট। এবারে আমরা এটার বিজিল বানাবো। এটা হয়ে গেল নর্মাল ডিজাইন, এটার সাথে আমরা বিজিল অ্যাড করব। আমি আগে এখানে অনেকগুলো এক্সট্রা কার্ভ বা সারফেস থাকতে পারে, তাতে আমি কি করব, সিলেক্টে যাব। এখানে স্ট্যান্ডার্ডে ছিলাম, সিলেক্টে যাব। সিলেক্টে গিয়ে এই যে কমান্ডটা আছে সিলেক্ট কার্ভস, এটা ক্লিক করব। তাতে কি হবে, আমার যত এক্সট্রা কার্ভস আছে এগুলো সিলেক্ট হয়ে যাবে। আবার স্ট্যান্ডার্ডে যাব, বা এখান দিয়ে তোমরা করতে পারো হাইড অবজেক্টস, ওইগুলো আমি হাইড করে দিলাম। এবার এটা আমার যেহেতু ডিজাইন, এটাকে আমি গ্রুপ করে নিই। পুরোটাকে সিলেক্ট করে গ্রুপ করে নিলাম, যাতে এটার কোনো প্রবলেম না হয়, এদিক ওদিক না হয়ে যায়। এবারে আমি গ্যালারি রেল বানাবো। গ্যালারি রেল বানানোর জন্য প্রথমে আমাকে এই যে বটমটা আছে, এটা হচ্ছে বটম, ডিজাইনের নিচের ভাগটা, এখান থেকে আমাকে কার্ভ নিতে হবে। আমি কমান্ড দেব ডুপ্লিকেট এজ। এই যে শেষের যে আউটলাইনটা আছে, ওই আউটলাইনটা আমাদের নিতে হবে, আর নিচের আউটলাইনটা। তাতে আমি কি করব, এটাকে একটু টার্ন করে এরম করে ডুপ্লিকেট এজ কমান্ড দিয়ে এই এজেসগুলোতে ক্লিক করব। আমার কার্ভ বেরিয়ে আসলো। এবার রাইট ক্লিক, এই কার্ভগুলো আমি পেয়ে গেলাম। এবারে আমি আইসোলেট লকটা করছি, যাতে কার্ভ ছেড়ে বাকি সব কিছু একসঙ্গে লক হয়ে গেল, আমার একটা একটা করে লক করতে হলো না। এবারে যাব আমি বটম ভিউতে। এখান দিয়ে তোমরা ভিউ চেঞ্জ করে নিতে পারো। এই যে সেট ভিউ, আমি এখন বটম ভিউতে আছি। বটম ভিউতে এই যে দুটো কার্ভ পেলাম, এটাকে ক্লোজ করতে হবে, ক্লোজ কার্ভ। এটা আমি জয়েন করছি। জয়েন করলে এখানে দেখছো লেখা দেখাচ্ছে ওয়ান ক্লোজ কার্ভে জয়েন হয়ে গেছে, একটা ক্লোজ কার্ভ হয়ে গেছে। এবারে এটাকে কার্ভটাকে সিলেক্ট করে আমি অফসেট কমান্ড দেব। 0.8 mm এর অফসেট মারবো। 0.8 mm এর অফসেট দিলাম। দেওয়ার পর দুটো কার্ভকে সিলেক্ট করে নিলাম। করে নিয়ে আবার টপে যাব, টপ ভিউতে গিয়ে এখানে এক্সট্রুড করব। এক্সট্রুড করে এটাকে সলিড করব। এটাও 0.8 mm হবে। এই কার্ভের আর দরকার নেই, এটা হাইড করে দিচ্ছি। এরম হবে জিনিসটা। এই যে ডিজাইনটা এখন হয়েছে ক্রিয়েট, এটা দেখতে পাচ্ছ তোমরা, এইটাকে বলে সলিড ভিজিল। এটাকে বলে সলিড ভিজিল, মানে বর্ডারের সাথে, এই যে বর্ডারটা আছে, বর্ডারের সাথে যে মেটালটা আমরা এক্সপ্যান্ড করব, বাড়াবো, সেইটা এটাকে বলবে সলিড ভিজিল। আর যখনই এর মধ্যে এরকম গ্যাপ আসবে, এটাকে বলে গ্যালারি ভিজিল। আমি তোমাদের আরেকটা বানিয়ে দেখাচ্ছি এরকম। তোমরা 4 ভিউতে দেখতেই পাচ্ছ, এটা হচ্ছে গ্যালারি ভিজিল, এটা হচ্ছে সলিড ভিজিল। এবারে সলিড ভিজিলটা তো ইজি ছিল, এবারে গ্যালারি ভিজিলটাতে কি হবে, এইটা হাওয়ায় থাকবে না। এটা এখন দেখো দুটো পার্ট আলাদা আলাদা আছে, তো এখানে আমাদের সাপোর্ট দিতে হবে। সাপোর্টগুলো কিভাবে দেব চলো দেখিয়ে দিই। আবার বটম ভিউতে যেতে হবে আমাদের। নিচের যেই সারফেসটা আছে, মানে নিচের যে সলিডটা আমি বানালাম ভিজিলটা, ওটাকে আমি কপি করব। এখান দিয়ে কপি করলাম, করে সব কিছুকে লক করে দেবো। এইগুলোর আর কাজ নেই, এই জন্য এইগুলোকে লক করে দিলাম। এবারে পেস্ট করব, যেটাকে আমরা কপি করেছিলাম ওইটা পেস্ট হয়ে গেল। এবারে এটাকে আমরা কাটবো, ছোট ছোট পিসেসে কাটবো। 0.8 করে গ্যাপ রাখবো, এরম করে স্ট্রেট দাগ নেব। স্ট্রেট লাইন নিলাম, এটাকে অফসেট করছি। যেহেতু আমাদের 0.8 mm লাগবে টোটাল, তা আমি 0.4 করে করছি বোথ সাইডে। 0.8 এসে গেল। এখান থেকে মেপে নিতে পারো, এটা 0.8 আছে। তা আমাদের এরকম কিউবস বার করে নিতে হবে, চৌকো চৌকো কিউবস বার করে নিতে হবে। এবার এই সেম জিনিসটা এখানেও রাখবো, মুখের কাজটাতেও রাখবো। তো এর ক্ষেত্রে একটু ডিজাইনটা চেঞ্জ হবে। এটা যেই অ্যাঙ্গেলে আছে সেরকম অ্যাঙ্গেলে দেবো। এবার এটাকে মিরর, এরকম করে এখানে আরো দুটো কি তিনটে আমাদের অ্যাড করতে হবে, আরো ছোট ছোট সাপোর্ট।
আরেকটা জিনিস তোমাদের বলে দিই, এই যে সাপোর্টগুলো অ্যাড করব, এই সাপোর্টগুলোর ডিস্টেন্স যেন মিনিমাম 4 থেকে 5 mm হয়, তার থেকে বেশিও না হয়। এগুলো হচ্ছে স্ট্যান্ডার্ড সাইজ, যেটা আমি বলছি 4 থেকে 5 mm। এখন তোমরা যদি মনে করো এখানে দেবে না, এখান দিয়ে চাইলে একটু এদিকেও করে দিতে পারো, তাতে কি হবে, একটা সাপোর্ট আরও অ্যাড হয়ে যাবে আর গ্যাপিংটা কমে যাবে। এইভাবে গ্যাপিংগুলোকে কমাতে হবে। এবারে মোটামুটি এগুলো আমি সাজিয়ে নিলাম। সাজিয়ে নিয়ে কী করবো, সলিডটাকে সিলেক্ট করব, এগুলোকে আমি স্প্লিট করে দেবো। এই যে কমান্ড আছে স্প্লিট, স্প্লিট করে কার্ভগুলোকে সিলেক্ট করব, করে রাইট ক্লিক। এবারে এটাকে আর আনসিলেক্ট করবো না, আমি সঙ্গে সঙ্গে কমান্ড দিয়ে দেবো ক্যাপ, CAP, ক্যাপ। তাতে কি হবে, এই সলিডগুলো আমার সলিড রয়ে যাবে। এবার যেগুলো লাগবে না, এক্সট্রা জিনিস আছে, সেগুলো আমি ডিলিট করে দিচ্ছি। সাপোর্টগুলো, ছোট ছোট কিউবসগুলো রেডি হয়ে গেছে। এবারে এটার হাইট দিতে হবে। এটাকে স্কেল 1D করেও দিতে পারো, বা মুভ ফেস ইউজ করতে পারো। মুভ ফেস, এই যে মুভ ফেস, এখানের ওপর যে ফেসগুলো আছে সেগুলো ধরতে হবে, এরকম করে সিলেক্ট করতে হবে। সিলেক্ট করে রাইট ক্লিক, নর্মাল রাখছি এটা আমি। ফেসগুলো সিলেক্ট করলাম, রাইট ক্লিক। এবারে এখান দিয়ে মুভ করতে হবে, এটাকে নর্মাল করে দেবে, তাহলে স্ট্রেট মুভ হবে। এবারে আমাদের গ্যালারি ভিজিল রেডি। এটাকে ধরে আমি আবার গ্রুপ করে দিচ্ছি। এটা হয়ে গেল গ্যালারি ভিজিল। এটা হয়ে গেল গ্যালারি ভিজিল, আর সলিড ভিজিলটা এরকম হবে। এটা হচ্ছে সলিড ভিজিল। এবারে এটাকে যদি আমি একটা নেকলেসের মতো ডিজাইন দিতে চাই, এই গ্যালারি ভিজিল সমেত, সেটাও আমি করে দেখাচ্ছি। এটাকে আমি পেন্ডেন্ট বানাবো, এটা আমি একটা কপি করে নিচ্ছি। এখানে অল্ট প্রেস করে এই গাম্বলটা ধরে টানলেই কপি হয়ে যাবে। নেকলেসের গলার একটা মাপ নিলাম অনুমানিক। এর মুখের কাজটা একটা কারি দেব।
সার্কেল নিচ্ছি এখান থেকে 1.8 mm এর, এটাকে ধরবো, সিলেক্ট করব, সিলেক্ট করে সলিডের ভেতরে গিয়ে পাইপ করে দিচ্ছি। এখানে রেডিয়াসটাকে ডায়ামিটার করে দেবো, করে 0.6 mm দিয়ে এন্টার। সরি, আমার সার্কেলটা মনে হয় রেডিয়াসে নিয়ে ফেলেছি, সার্কেলটা ডায়ামিটারে হবে। ডায়ামিটারে ক্লিক করে নেব, 1.8 এর সার্কেল নিলাম, এবার এটাকে পাইপ করলাম 0.6 mm এর। এটা এরম জায়গায় থাকবে, গ্যালারির সোজাসুজি। তাতে কি হবে, এর সাথে যদি আমি অন্য কোনো সামনে লিঙ্কিং দিই সেটা এরকম এসে যাবে। এরকমভাবে লিঙ্কিং এসে যাবে, কিন্তু আমি এখানে যেহেতু সাপোর্ট দিইনি, এটা আমি নেকলেসের জন্য বানাইনি। বাকি এখানে যদি একটা করে সাপোর্ট দিয়ে দাও, মানে এই সাপোর্টগুলো, এই ছোট ছোট যে কিউবসগুলো কেটেছিলাম, তাহলে এটা নেকলেসের ডিজাইন হয়ে যাবে। এরমভাবে আমরা নেকলেস সাজাতে পারবো। এটা আমি জাস্ট এমনি রাফ করে দেখাচ্ছি, মানে তোমরা আইডিয়া করতে পারো। আমি নেকলেসের ভিডিও পরে দেবো, তাই এটা আইডিয়া করতে পারো কীরমভাবে আমরা এই ডিজাইনগুলোকে কমপ্লিট করতে পারবো। এগুলো নেকলেসের ক্ষেত্রে এরকম গ্যালারি ভিজিল দরকার পড়বে, নেকলেসের ক্ষেত্রে না, অনেক ক্ষেত্রেই পড়বে, রিংয়ের ক্ষেত্রেও পড়বে। গ্যালারির ভিজিলটা বানালে কি হবে, আমাদের ডিজাইনের হাইটটা থাকবে, স্টেপিংটা থাকবে, আর ওয়েটটা কম করতে পারবো আমরা। এটা হচ্ছে গ্যালারি ভিজিল।